আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি আবার চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগ বলতে এটা জাস্ট কিছু মোমেন্ট শেয়ার করা আপনাদের সবার সাথে। সেদিন ঘুম থেকে উঠে চলে গেলাম ভ্যালু ফার্মে ম্যাউসদেরকে খাবার দেওয়ার জন্য, স্পেশালি ওদের জন্যই যাওয়া। আমি সপ্তাহে কয়েকবারই ওখানে চলে যাই। দেন বাসায় এসে ব্রেকফাস্ট করছিলাম। আমি একটা অমলেট খাচ্ছিলাম একটু স্পিনাচ দিয়ে, অ্যান্ড দেন একটা ব্ল্যাক কফি খেলাম, অ্যান্ড দেন বসে আমি টাইম পাস করছিলাম। এরপর লাঞ্চে কিছু খেতে ইচ্ছা করছিল না, যেহেতু আমার হাজব্যান্ড আসেনি, সো কাজে ছিল। অ্যান্ড আমি একটা কলা খেলাম, অ্যান্ড দেন রেডি হয়ে সন্ধ্যার দিকে চলে গেলাম একটা দাওয়াতে। অ্যান্ড সেখানে গিয়ে রাজশাহীর স্পেশাল কালাই রুটি বানাচ্ছিল চাচির হাতের। চাচি অনেক ভালো কালাই রুটি মেক করে হাতে, কোনো বেলাবেলি ছাড়া। উনি অনেক নাইসলি বানাতে পারে, অ্যান্ড সবাই ওনার থেকে এটা শিখতে চায়। অ্যান্ড এখানে রাজ্য খেলছিল, অ্যান্ড আমি ওর সাথে একটু টাইম পাস করছিলাম, কজ আমি ওখানে সবাই কাজ করছিল ভাবিরা, বাট আমি যেহেতু পারি না, সো আমি বসে বসে দেখছিলাম সবাইকে, অ্যান্ড ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম যেন পরে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। সো আমি রাজ্যর সাথে এখানে দুষ্টামি করছিলাম ওর গাড়ি নিয়ে। আমি বলছিলাম এটা আমার, ও বলছিল এটা ওর। অ্যান্ড দেন এখানে আমি আবার সবার সাথে দুষ্টামি করছিলাম। এখানে ভিডিও করছি বলে সবাই একটু ভালো মতো মাথায় কাপড় চোপড় দিয়ে রেডি হচ্ছিল যাতে ভিডিওটা ভালো আসে। অ্যান্ড আমি ভালো করে দেখছিলাম যে চাচি কত সুন্দর করে দুই হাতে এত নাইসলি একদম রাউন্ড রাউন্ড করে কালাই রুটিটা মেক করে। এটা রাজশাহীর ট্রেডিশনাল একটা খাবার, আমি আগে কখনো খাইনি। আমেরিকা আসার পরে ভাবিদের মাধ্যমেই খাওয়া। অ্যান্ড দেন সেদিন কালাই রুটির সাথে খাওয়ার জন্য 3 রকমের ভর্তা করা হয়, একটা বড়ই আচার দিয়ে কিভাবে যেন করেছিল, আরেকটা বালা চাও ছিল, আরেকটা ধনেপাতা কাঁচামরিচ রসুনের চাটনি ছিল, অ্যান্ড দেন লাকিভাবে স্পেশাল বট, যদিও আমি খাই না সেটা। এরপরে ছিল গরুর মাংস ভুনা। অ্যান্ড ফার্স্টে বাচ্চারা খেতে বসে যায়, অ্যান্ড দেন এখানে আবার টেবিল সাজানো হয় সুন্দর করে সব কিছু দিয়ে। এরপর বসে যায় হচ্ছে সব ভাইয়েরা, ছেলেরা, সবার হাজব্যান্ডরা খেতে বসে যায়। অ্যান্ড তারা খাচ্ছিলেন না। আমার হাজব্যান্ড বট পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে, কারণ আমি বাসায় বট রান্না করি না, আর এটা আমার প্লেট। অ্যান্ড দেন এরপরে জনি ভাইয়ের বার্থডে ছিল, সো সাডেনলি তাড়াতাড়ি করে কেক এনে সব কিছু প্রিপারেশন নেওয়া হয়, অ্যান্ড দেন সব বাচ্চারা মিলে সবাই মিলে কেক কাট করে। অ্যান্ড সেদিন খুব মজা করছিলাম আমরা ভাইয়ার বার্থডে নিয়ে, সব কিছু নিয়ে। এখানে সবাই অনেক নাইসলি সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল সাডেনলি। সো এই তো এখানে কেক কাটাকাটির পর্ব চলছে, কেক কাট হচ্ছে, অ্যান্ড ভাবির এটা নিয়ে ফান করছিলাম আমরা। ভাবি ভাইয়ার মুখের সামনে কেক ধরে এটা আবার সাথে সাথে নিয়ে নিল এটা নিয়ে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।